রক্ত দেওয়ার বিনিময়ে গ্রহণ করা জায়েজ কিনা? কোনো মানুষকে যখন ব্লাড দেয়, এই ব্লাড দেওয়ার কারণে তাদের থেকে কিছু যাতায়াত ভাড়া নেয়া কিংবা কোনো ধরনের গিফট নেওয়া বা কোনো ধরনের টাকা পয়সা নেয়া বা যথারীতি যত রক্ত বিক্রি করা সুযোগ আছে কিনা? শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নেই। এটা হলো শরীয়তের সর্বসম্মত মত। এটার কারণ হলো এই শরীরের কোনো কিছু আপনার না। আমার শরীরে যে রক্ত আছে, এই রক্ত কণিকা এবং রক্তগুলো প্রতি 3 মাস অন্তর অন্তর আল্লাহ তার নিজস্ব কুদরতের মাধ্যমেই সেটাকে মানে রিসাইকেল এবং রিফাইন করে দেন এবং আমার পুরাতন রক্তগুলোকে নতুনভাবে শরীরের মধ্যে আবার আল্লাহ দিয়ে দেন। যেটা একজন মানুষ যখন ডায়ালিসিস করে, তখন ডায়ালিসিস করলে বোঝা যায় যে আসলে এই রিফাইনিংটা কত অটো আমাদের শরীরে আল্লাহ করে দেন। তো এই রক্তটা তো আপনার না, আমার না, সুতরাং এই শরীরের কোনো কিছু অংশ কোনো কিছু বিনিময়ে কোনো বিক্রি করা শরীয়তে জায়েজ নেই। এবং এরই অংশ হিসেবে মহিলাদের যে চুল আঁচড়ানোর পরে চুল পড়ে যায়, সেই চুলটাও বিক্রি করা জায়েজ নেই। তার মানে রক্ত বিক্রি করে এটা একেবারেই না জায়েজ। আপনার প্রশ্ন হলো যে রক্ত দিতে গেল হাসপাতালে, তখন একজন মানুষ খুশি হয়ে যাতায়াত ভাড়া দিয়ে দিল। আমরা ব্লাড দিলে তখন আমাদেরকে একটু জুস খেতে দেয়, প্রয়োজন হয় অনেক, এবং জুস খেতে দেয়, এই করে সেই করে। হ্যাঁ, আপনি যেটা বলছেন, এখন বিষয় হলো আমি যে রক্ত দিতে যাচ্ছি আমার মাকসাদ আসলে টাকা দেওয়া না। আমি একজন মানুষকে স্বেচ্ছায় তার জীবন সহযোগিতা অর্থাৎ এই সময়ে তাকে আমি সহযোগিতা করার জন্য আমি দিচ্ছি, বিনিময়ে। এখন যদি একজন মানুষ দূর থেকে আসছে, তার আমার একটা খেদমতের জন্য আসছে, এখন সে যাবে, আমি তাকে কষ্ট করে আসছে, তার ভাড়ার টাকাটা দেওয়া, এভাবে আমি দিয়ে দিলে সেটা শরীয়ত নিষেধ না। আমি তাকে কিছু খাওয়ালাম, সেটাও নিষেধ না। এটার মধ্যে কোনো নিষিদ্ধ নেই। পাওয়ার আশা অথবা চুক্তিতে অথবা বিক্রি করা, এগুলি একটা জায়েজ নেই। জি, সর্বশেষ বিষয় যে আমরা যে বিষয়ে কথা বলছিলাম, গণমাধ্যমের দুষ্ট প্রভাব বাঁচবো কিভাবে বাঁচবো, আপনি ছোট্ট করে যদি উত্তরটা দেন। হ্যাঁ, গণমাধ্যমের দুষ্ট প্রভাব বলতে এটার কুপ্রভাব, এক কথায় কুপ্রভাবটা হলো বাঁচার উপায়টা হলো আমরা যে কোনো তথ্য জানবো, জানার পরে এই তথ্যটাকে আমরা চেষ্টা করব অন্য কোনো সোর্স থেকে এটাকে সত্য কিনে এটা যাচাই করার জন্য। কোরআনের বহুত আয়াত এই ব্যাপারে আছে যে কেউ তোমাকে একটা সংবাদ দিল, এই সংবাদটা দেওয়ার পর এটাকে যাচাই করবা। আমরা ফেসবুকে একটা পাওয়ার পরে জীবিত মানুষকে বহুবার আমরা মেরে ফেলেছি যে উনি মারা গেছেন, কে কার আগে পোস্ট করবে এটার জন্য। এতে করে সবাই শেয়ার করছে, শেয়ার করার পরে আবার বলে যে দুঃখিত, উনি তো মারা যাননি, উনি এখনও জিন্দা আছেন। আবার যাকে নিয়ে বলা হচ্ছে তিনি বলছেন আমি তো জীবিত, আমাকে এইভাবে মেরে ফেলা ঠিক হয়নি। তাহলে যারা শেয়ার করলেন, এই জন্য যে কোনো তথ্য, সেটা টেলিভিশন, ইলেকট্রনিক্স, প্রিন্ট, যে কোনো মিডিয়া হোক, সোশ্যাল প্ল্যাটফর্ম হোক, যে কোনো জায়গায় যে কোনো তথ্য পাওয়ার পরে সেটা যাচাই করে নেওয়া দরকার। ইভেন আপনি আমাকে অন্য কারো সম্পর্কে কোনো তথ্য দিলে যেটার মধ্যে আমার সন্দেহ হবে, সে ব্যাপারে আমি যাচাই বাছাই না করে তার সম্পর্কে কোনো ধারণা আমি করব না, এটা আমার করা উচিত না। এটাই হলো গণমাধ্যমের এই কুপ্রভাব এবং এখান থেকে বাঁচার সবচেয়ে সুন্দর এবং উত্তম পদ্ধতি। জি, শুকরিয়া। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি। আপনাকে ধন্যবাদ জানাই।